সুপার 8-এর প্রথম ম্যাচটাই হচ্ছে ইউএসএ এবং সাউথ আফ্রিকা, যে ম্যাচটা নিয়ে মানুষের আগ্রহ আছে, যে ম্যাচ নিয়ে অন্তত পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ড তাকিয়ে থাকবে যে ইউএসএ আসলে কেমন খেলে। তারা ফ্লুক না তাদের পারফরমেন্সটা, কারণ তারা পাকিস্তানকে হারিয়েছে, ইন্ডিয়ার সঙ্গে তারা ফাইট দিয়েছে। সো দ্যাট ওয়াজ আ সুপার পারফরমেন্স ইন দ্য গ্রুপ স্টেজ ফ্রম ইউএসএ। বাট হোয়াট উইল দে ডু ইন সুপার 8? এবং সেটা প্রথম অপোনেন্টটা যখন সাউথ আফ্রিকা, সেখানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে দ্যার ইজ আ চান্স, কারণ সাউথ আফ্রিকা তো নেপালের সঙ্গেও খাবি খেয়েছে, বাংলাদেশের সঙ্গেও খাবি খেয়েছে। দে আর নট ইন আ গুড শেপ। শ্রীলঙ্কা ম্যাচ বাদে বাকি 3টা ম্যাচেই খাবি খেয়েছে। খাবি খেয়ে 4 ম্যাচে জিতে শেষমেশ গ্রুপ টপার হয়ে সুপার 8-এ তারা এসেছে। এবং এই ম্যাচটা যুক্তরাষ্ট্রকে একটু হলেও আরো বেশি ভোগাবে মাহফুজ, কারণ তারা এখন ভিন্ন কন্ডিশনে আসছে। এতদিন তারা নিজেদের যুক্তরাষ্ট্রকে ভোগাবে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে। ওকে বাট যুক্তরাষ্ট্র আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিংটা আমরা একটু দেখে নিই, যাদের উপর আপনি চোখ রাখতে পারবেন। এবং সেখানে যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স এবং আন্দ্রিয়াস গাউস, এই দুজনের উপর আমার বিশেষভাবে নজর থাকবে। দুজন, অ্যারন জোন্সের চমৎকার স্ট্রাইক রেট আপনি দেখুন 160, এবং সবারই নজর থাকবে কেননা কানাডার সঙ্গে এই দুজনেই চমৎকার পারফরমেন্স করেছিলেন। আন্দ্রিয়াস গাউসের 132 স্ট্রাইক রেট এবং 102 রান তার নামের পাশে আছে। অ্যারন জোন্স কানাডার বিপক্ষে 40 বলে 94 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, যেখানে 10টা ছক্কা তিনি হাঁকিয়েছিলেন, এবং এই মুহূর্তে জয়েন্টলি হাইয়েস্ট 6 এই টুর্নামেন্টে যার, তার কিন্তু সেই নামটা কিন্তু অ্যারন জোন্স। এবং আপনি যদি যুক্তরাষ্ট্রের বোলারদের দিকে আমরা একটু যাই, যুক্তরাষ্ট্রের কোন বোলাররা সাউথ আফ্রিকার জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন, থ্রেট হতে পারেন, সেখানে আসলে কি নাম আমরা দেখব? সেখানে আমরা সৌরভ নেত্রাওয়ালকারের কথা বলতে পারি, এবং সেই সাথে আলী খান। তার এ পর্যন্ত নেত্রাওয়ালকারের রয়েছে ইকোনমি 5.2 এবং 8.1 ইকোনমিতে আলী খান রয়েছেন। এবং তিনি কিন্তু পাকিস্তানের সাথে 2টো উইকেট নিয়েছিলেন সৌরভ, এবং সেই সাথে ইন্ডিয়ার সাথে 2টো উইকেট নিয়েছিলেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট 2টো নিয়েছিলেন এক্স্যাক্টলি। এবং আলী খানের আমরা যদি দেখি যে প্রতি ম্যাচেই তিনি উইকেট পেয়েছিলেন, 3টা ম্যাচে 3টা উইকেট পেয়েছেন। এই দুজন হতে পারে মাথা ব্যথার কারণ। এবং সেই সঙ্গে হারমিত সিং, এই নামটাও আসবে। আমরা সাউথ আফ্রিকার একটু চলে যাই, সাউথ আফ্রিকা ব্যাটিং ইউনিটে। সেখানে আমরা আসলে কাদেরকে ফোকাসে রেখেছি? সেখানে 2টো নাম রেখেছি, ডেভিড মিলার এবং হেনরি ক্লাসেন। যদিও দুজনের কারোই স্ট্রাইক রেট 100 ছোঁয়নি। এখানে একটা জিনিস আমরা আগে কার্ড দেখেছি, এখন যদি আমরা মানে স্ট্রাইক রেটের দিকে যাই, টি20তে যেটা আসলে স্পেশালি দেখা হয় অ্যাজ মানে ব্যাটারদের ক্ষেত্রে, যে অ্যারন জোন্স এবং আন্দ্রিয়াস গাউসের 160 এবং 132 স্ট্রাইক রেটের, আপনি অপোজিটে দেখছেন মিলার আর ক্লাসেনের 96 আর 92 স্ট্রাইক রেট। বাট দে আর দ্য বিগ নেমস ফর সাউথ আফ্রিকা সো ফার। এখানে বিবেচনা করলে আসলে হবেই না। তারা ম্যাচ জিতেছে, লো স্কোরিং ম্যাচগুলো তারা ডিফেন্ড করেছে, এবং সেখান থেকে তারা ম্যাচ জিতেছে, এবং ডেভিড মিলার সেখানে কন্ট্রিবিউট করেছেন। হেনরি ক্লাসেন এই আইপিএলে তার সময়টা আসলে যেমন গেছে, সেখান থেকে ভাবা হয়েছিল তিনি এবার কি না কি করে ফেলবেন, বল মনে হয় সম্ভবত কতগুলো হারিয়ে ফেলবেন। ইউএসএ এবং উইন্ডিজ তারা মনে হয় অতিরিক্ত কিছু বল কিনে রেখেছিল, এবং স্পেশালি ক্লাসেনের যে ইনিংসগুলো ছিল, মানে তারা কিন্তু বুঝে বুঝে খেলেছেন। মিলার মানে তারা একটা পর্যায়ে গিয়ে বুঝে গিয়েছেন এখানে আমাদের টি20 খেললে হবে না, আইপিএল এর ভাবনা চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে, আমাদেরকে ওয়ান ডে স্টাইলে খেলতে হবে, ধরে ধরে খেলতে হবে, এবং তারা সেটাই করেছেন। অ্যাবসলিউটলি। সাউথ আফ্রিকার বোলিং ডিপার্টমেন্টে আমরা কাদেরকে রেখেছি ইন ফোকাস? আমরা যদি সেখানে দেখি আনরিক নরকিয়া এবং ওটনেল বার্টম্যানের নাম দুটো আসবে অবশ্যই। 4 ম্যাচের 9টা উইকেট নিয়েছেন নরকিয়া, সেকেন্ড হাইয়েস্ট এ পর্যন্ত এবারের বিশ্বকাপে, এবং ইকোনমি 7.7। সেই সাথে বার্টম্যানের 5 উইকেট 4.18 ইকোনমি। তার চমৎকার বোলিং ডিপার্টমেন্ট রয়েছে। এখন ইউএসএ কে কিভাবে তার আসলে আটকাবে, এটাই হচ্ছে কথা। এবং সেখানে আরও অনেক বোলার রয়েছে, এক্সপ্রেস পেসাররাও আছে, স্পিন ডিপার্টমেন্টও তারা ভালো খেলছে। সো তাদের বোলিং ডিপার্টমেন্টটা ভালো। বাংলাদেশের মতো হাল হাকিকাত সাউথ আফ্রিকারও বোলিং ডিপার্টমেন্ট ইজ গুড। তাদের টপ অর্ডারও ফেল করছে। এইডেন মার্করাম, কুইন্টন ডি কক এবং রিজা হেন্ড্রিক্স, এই 3টা নামই কিন্তু আলটিমেটলি ফেল করেছে এই গ্রুপ স্টেজ পর্যন্ত। ঠিক বাংলাদেশের সঙ্গে সিমিলার কন্ডিশন, বোলিং দিয়ে তারা কিন্তু এই পর্যন্ত টিকে আছে। সো দেখা যাক সাউথ আফ্রিকা সেখান থেকে ব্যাক করে কিনা। টাইম ফর ব্রেক। ওকে, আমরা কথা বলছিলাম বিশ্বকাপে আজকে যে ম্যাচ দুটো রয়েছে, সেগুলো ম্যাচটা রয়েছে ইউএসএ এবং সাউথ আফ্রিকা ঈদের পরে, আর সুপার 8-এর আগে প্রথম ক্রিকেট শো আজকে ছিল। ওকে, সো সুপার 8 শুরু হচ্ছে এই দুই দলের ম্যাচ দিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.